ওয়েলকাম টু আরএম বায়োলজি। এই মুহূর্তে এসএমএফডব্লিউবি রিলেটেড সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ, নতুন একটা নোটিশ প্রকাশিত হয়েছে। সেই নোটিশটা কি জন্য সেই ডিটেলসটা আমরা জানবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এসএমএফডব্লিউবি রিলেটেড অর্থাৎ এসএমএফডব্লিউবি কাউন্সেলিং রিলেটেড সমস্ত তথ্য, একদম 100% অথেন্টিক তথ্য এই চ্যানেলেই পাবে। চলো ভিডিওটি শুরু করা যায়। দেখো, ঠিক কিছুক্ষণ আগে এই নোটিফিকেশনটা কিন্তু এসছে। কি বলা হচ্ছে? ফিজিক্যাল এক্সামিনেশন অফ মেরিট লিস্টেড পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটস অন ওয়েডনেসডে 4 সেপ্টেম্বর 2024 ফ্রম 11 AM। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা পিডাব্লিউডি লিস্টে তোমাদের নাম আছে বা তোমাদের পিএইচ লিস্টে নাম আছে, দেখবে 1 থেকে 30 জন, 30টা নাম আছে পিএইচ লিস্টে। এই 30 জন ক্যান্ডিডেটকে প্রত্যেককেই কিন্তু 4 তারিখে অর্থাৎ 4 সেপ্টেম্বর, আজকে 2 তারিখ, তোমাদের 4 তারিখে কোথায় যেতে হবে? এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে যেতে হবে। কটার সময়? 11টার সময়। কেন যেতে হবে? তোমাদের পিএইচ সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, তোমাদের পিএইচ সার্টিফিকেট ভেরিফিকেশন হবে এবং তোমাদের পিএইচ সার্টিফিকেট ভেরিফিকেশন করার পর, তোমাদের পিএইচ ভেরিফাই করার পর এই এনআরএস পিএইচ বোর্ড তোমাদের একটা সার্টিফিকেট দেবে। এই সার্টিফিকেটটাই কিন্তু তোমাকে কাউন্সেলিং এর সময় নিয়ে যেতে হবে। এটাই তোমার পিএইচ সার্টিফিকেট হবে, যেটা তুমি 4 তারিখে পাবে। কি বলা হচ্ছে? It has been decided in the subcommittee meeting for admission to paramedical courses 2024 held 28th August 2024. The all merit listed candidates are required to undergo physical examination and obtain certification thereof on Wednesday 4th September 2024 positively, without which allotment of seats under PH category through অফলাইন কাউন্সেলিং উইল নট বি মেড টু দেম। অর্থাৎ তোমরা যদি এই পার্টিকুলার জিনিসটা না করাও, তাহলে তুমি তোমার পিএইচ তকমাটা হারাবে, অর্থাৎ তুমি আর পিএইচ ক্যান্ডিডেট হিসেবে কাউন্সেলিং এ অংশগ্রহণ করতে পারবে না। তোমাকে যেতে হচ্ছে কোথায়? যেতে হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ। যেতে হচ্ছে কবে? 4 তারিখ। কটার সময়? 11টার সময়। কার সঙ্গে কন্ট্যাক্ট করবে? জোনাল মেডিকেল বোর্ড, এমএসভিপি অফিস, এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড কলকাতা হসপিটাল। এবং এই যে তোমরা যাবে, তার জন্য তোমাদেরকে নিয়ে যেতে হবে কি? র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে। অলরেডি নিশ্চয়ই ডাউনলোড করে রেখেছো। যদি ডাউনলোড এখনো না করো, লগ ইন করবে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, পাসওয়ার্ড দিয়ে করলে তুমি র্যাঙ্ক কার্ড পেয়ে যাবে। সেটার অরিজিনাল দেখো, তারপরে কি বলা হচ্ছে? অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ পিডাব্লিউডি সার্টিফিকেট। অর্থাৎ তোমরা যারা পিএইচ ক্যান্ডিডেট, তাদের কাছে অলরেডি একটা পিএইচ সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেটের অরিজিনাল প্লাস একটা সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ তোমার নিজে সই করা একটা কপি জেরক্স করে, আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা আদার রিলেভেন্ট ডকুমেন্টস। আধার রিলেভেন্ট ডকুমেন্টস বলতে গেলে তোমরা সঙ্গে করে নিয়ে যেতে পারো। যদি তোমার কাছে আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমার স্কুলের আই কার্ড থাকে, এটা তুমি নিয়ে যেতে পারো। তোমার বার্থ প্রুফের জন্য তুমি এজ প্রুফের জন্য তুমি তোমার অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো, বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো, এগুলো। as could be applicable and request to MSVP of the concerned NRS Medical College and Hospital, Kolkata, as indicative above. They are also advised collect PH certificate from concerned medical college for submission of the said original at the time of document verification during offline count। এটা আমি তোমাদেরকে প্রথমে বলে দিলাম যে তোমাদের এক্সামিনেশন হয়ে যাওয়ার পর, ফিজিক্যাল যে এক্সামিনেশন তোমাদের হবে, দেখো উপরে লেখা আছে ফিজিক্যাল এক্সামিনেশন যেটা তোমাদের হবে, সেই ফিজিক্যাল এক্সামিনেশন হয়ে যাওয়ার পর তোমরা একটা সার্টিফিকেট পাবে। সেই সার্টিফিকেটটাও কিন্তু এনআরএস থেকেই তোমাকে কালেক্ট করতে হবে। যদি দিনের দিন তোমরা পেয়ে যাও তো খুবই ভালো, না হলে কিন্তু ওখান থেকে তোমাদের বলে দেওয়া হবে যে কবে তোমাদের সার্টিফিকেটটা দেওয়া হবে। নিশ্চয়ই দেওয়া হবে 6 তারিখের আগে, তার কারণ তোমাদের কাউন্সেলিং শুরু হচ্ছে 6 তারিখে এবং তোমাদের যে নির্দিষ্ট কাউন্সেলিং আছে পিএইচ ক্যান্ডিডেটদের, তার আগে কিন্তু তোমাদের অবশ্যই দেওয়া হবে। ওই সার্টিফিকেটটা না নিয়ে গেলে তোমরা কিন্তু পিএইচ হিসেবে কাউন্সেলিং করতে পারবে না। এবার চলো আমরা দেখে নিই যে কোন 30 জনকে যেতে হবে। এখানে সবাইকে যেতে হবে না, কোন 30 জনকে যেতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা তোমাদের সামনে লিস্টটা দেখতেই পাচ্ছ। এখানে দেখো কে কে আছে। পরমেশ পোদ্দার একদম শুরুতেই নাম আছে, তারপরে আছে মিস্টার আলী, তারপরে আছে আলী হোসেন শেখ, তানিয়া রক্ষিত,
শুভজিৎ সাহা, শুভন এসকে, তারপরে দীপান্বিতা দাস, তাইবুর রহমান, রোজি খাতুন, তারপরে হচ্ছে দেখো ঈদ মোহাম্মদ শেখ, আহমদুল ইসলাম, মাবিয়া সুলতানা, সৌমেন পট্টনায়েক, দিবাকর দাস, সৃঞ্জয় কুণ্ডু, বিপদভঞ্জন মণ্ডল, দেবপ্রিয় নন্দী, আফতাব শেখ, এমডি কায়ুম আলী, মনোজ কুমার মণ্ডল, তারপরে হচ্ছে প্রণেন্দু বিশ্বাস, কানাই গড়াই, তামান্না নাসরিন, সায়েদ আনোয়ার হোসেন, রহিমা খাতুন, দিলখুশ শ, তারপরে হচ্ছে তোমার তানজিলুর রহমান, প্রিয়তনু বিশ্বাস, অংশুমান পাল, সোহেল হাসান। এটা কিন্তু তোমাদের পিএইচ লিস্ট। এই পিএইচ লিস্টে যে 30 জনের নাম তোমরা দেখতে পাচ্ছ, এই 30 জনকে কিন্তু এই 4 তারিখে তোমাদেরকে এনআরএস যেতে হবে 11টার সময় তোমার পিএইচ সার্টিফিকেটের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও।